হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো স্কুল থেকে এসে তোমরা অনেকেই জেনে গেছো এতদিনে যে স্কুল থেকে এসে আগেই আমি রান্নাঘরের কাজে ঢুকি, রান্নাটা কমপ্লিট করি। আর কোনো দিন হয়তো একটু দেরি হয়ে যায়, কারণ মেয়েটি কাজে চলে আসে করে আমার তাড়াহুড়ো লেগে যায় যে আগে রান্নার কাজটা কমপ্লিট করতে হবে, কারণ বাসনগুলো কড়াইটাও মেজে দেবে। আর তারপরেও যদি হাতে টাইম থাকে তখন আমি টুকটাক এইসব পরিষ্কারের কাজগুলো করি। তো অনেকদিন ধরেই এই টেবিল ক্লথটা পড়েছিল, যেটাকে আমি কিনা চেঞ্জ করব, আর সেটাই চেঞ্জ করছি। আর এদিকে দেখো ছেলে তাণ্ডব মাচাচ্ছে, আমি প্রথমে দেখিনি, পরে দেখছি। মানে বুঝতেই পারছো যে কতটা শান্ত ছেলে আমার। তো এটা পরিষ্কার করে নেবো আর নতুন একটা টেবিল ক্লথও বিছিয়ে দেবো। আমি এদিকে রান্না করতে করতে সাইডে এই কাজগুলো করে নিচ্ছি, কারণ রান্না কমপ্লিট হবে তারপরে আমি এগুলো গুছাবো, ওরকম করতে গেলে কোনোদিনই টাইমে কভার হবে না। তাই জন্য রান্না কিছুটা চাপিয়ে আসি, হয়তো ওদিকে টাইম লাগবে, তখন আমি এদিকে পরিষ্কারের কাজ করি, আবার ওদিকে রান্নার কাজ করি, এরকম করে করে অ্যাডজাস্ট করে করি। আর তার মাঝে মাঝে ছেলে আমাকে বিরক্ত করছে, মানে যেটা হয় আর কি। আমিও তো সকাল থেকে ছিলাম না, ও স্কুলে যায়নি, এবার ওর দাবি হচ্ছে ওর সঙ্গে খেলো। আর আমি এসে আগে যদি খেলতে বসি তাহলে এদিকে আমার কাজ হবে না, তাই জন্য ওকে আমি বারবার বলছি তুই একটুখানি খেল, আমি আসছি, একটুখানি খেল, আমি আসছি। তো এই করতে করতে তো যাই হোক, ওর সঙ্গে একটুখানি খেলাধুলা করে ওদিকে কাজ হয়ে গেছে। আর এইদিকে আমি সমস্ত বড় বড় টপগুলো যেগুলো উপরে রাখা থাকে সেগুলো পুরোটাই নিচে নামিয়ে দেবো। ও মুছে যায়, কিন্তু রোজ রোজ তো টপ সরিয়ে মুছে না, তো টপগুলো আমি সরিয়ে নিচে রেখে দেবো, ও পুরোটা মুছে যাবে। তারপরে আমার কিছু কাজ আছে, সেটা কী কাজ সেটাও দেখাচ্ছি। তো আমার কি কাজ আছে, এই যে গ্রিলের বাইরে যেটুকু পোর্শন খালি রয়েছে সেটা আমাকে মুছতে হবে। মেয়েটি তো সামনেটা মুছে দিয়ে গেছে, আর বাইরেটা আমি মুছে নিচ্ছি। এটা নোংরা পড়ে গেছিলো, আর এটা তো ওরা মুছবে না, এটাকে আমাদেরকেই মুছতে হয়, তো সেটা মুছে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন বাজে এক্স্যাক্ট 3:30, আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। মানে ব্লগ তো স্টার্ট করে দিয়েছি, কিন্তু মানে সামনাসামনি তোমাদের সঙ্গে কথা হচ্ছে 3:30 থেকে। তো আজকে ভেবেছিলাম তো অনেক কিছু কাজ করব, কিন্তু করে ওঠা হয় না, কারণ সব কাজ একসঙ্গে হয় না, কারণ রান্নাও থাকে, ছেলেকে দেখা থাকে, ছেলেকে স্কুলে পাঠাচ্ছি না, কারণ ডক্টরকে কালকে ফোন করেছিলাম। কালকে 8টা 8:30 নাগাদ ওর আবার অ্যালার্জি হয়েছিল, সেভাবে না, অল্প বিস্তর হয়েছিল। তো সেই কারণে আবার ডক্টরকে ফোন করলাম, উনি বললেন যে আবার ওষুধের মানে যে ডোজটা দেওয়া হয়েছে সেটা আর কি বাড়িয়ে দিতে। তো যাই হোক, এসব করে টোরে তারপর ফোন জিজ্ঞেসও করলাম যে স্কুলে পাঠাবো কিনা, কারণ রাত্রেবেলা জ্বর এসেছিলো, মানে গতকাল না, তার আগের দিন রাতে জ্বর এসেছিলো। তো বললো কদিন এখন পাঠাতে হবে না, কারণ এমনি ভাইরাল ফিভার হচ্ছে এখন, মানে এই সিজন চেঞ্জের জন্য। তো যাই হোক, এই সব কিছু নিয়ে চলছে। আর এসে স্কুল থেকে এসে ওর বাবা আমাদের রান্না হয়েছে আজকে সজনে ফুল বেগুন দিয়ে, আর হয়েছে ওর জন্য ছেলের জন্য একটা মাছ হয়েছে আলাদা করে, আর আমাদের একটু বাসি মাছ, মানে বেশি দিন বাসি হয়ে গেছে, ফ্রিজে রাখা ছিল, মানে কাঁচা, সেই জন্য ওকে আর সেটা দেওয়া হয়নি, আমরা আলাদা করে সেটা করেছি আমাদের জন্য, পেঁয়াজ টিয়াজ দিয়ে, আর ওর জন্য একদম পাতলা ঝোল এটা হয়েছে। তো এসে এই 2 রকমের মাছ করেছি, আর বাবা শুধু সজনে ফুলটা করে রেখেছিল, ভাত করে রেখেছিল। তো আর বাকি এইসব, আর আমি আস্তে আস্তে মেডিকেলে চলে এসেছি। তো এইসব নিয়ে আমি ভাবছিলাম যে কিছু পরিষ্কার করবো, তো সে তো হলোই না। আমার একটা সেই জল চৌকি ছিল, মানে আমার দিদার, যেটা কিনা আমি স্কুলে নিয়ে গেছিলাম সরস্বতী পুজো, সেটা ওই ঘরে আলমারি মাথায় থাকে। তো আলমারি মাথায় তুললে তো হলো না, উপরে যেগুলো আছে সেগুলো আমার পরিষ্কার করে তারপরে তো তুলবো, সেটা ভেবেছিলাম করবো, শুধু হলো না। তো দেখলাম, এসে দেখলাম ওর বাবা ওই ঘরে বিছানা যে ম্যাট্রেসটা, তোষকটা, এগুলো সব ভ্যাকুম ক্লিন করেছে অলরেডি। রোদে দিতে পারিনি, কারণ রোদে দিতে গেলে এখন আমাকে আবার আনতে হবে পরে, সেটা আমার পক্ষে সম্ভব না আনা। তো ওই জন্য রোদে দেওয়া হয়নি, ওই আলমারি মাথাটাও পরিষ্কার করা না। আমি যতটুকু ওই রান্না করতে করতে যতটুকু পারলাম করলাম, ওই টেবিল ক্লথটাও তুললাম। এখানে মানে বারান্দায় এই গাছগুলো সমস্ত সরিয়েছিলাম, পুরো গাছগুলো আমি সরিয়ে দিয়েছিলাম, পুরো নামিয়ে দিয়েছিলাম নিচে। তারপরে এইখানে যে নোংরাটা দেখছো না, এখানে নোংরাটা অনেক দিন ধরে পড়েছিল,
মানে অনেক দিন ধরে ওই নোংরাটা রয়েছে। আর গাছ আমাদের এখানে গাছটা বেশি তো, তাই জন্য ওটা আমাকে স্পেশালি আলাদা করে ক্লিন করতে হয়। কারণ মেয়েটি তো আর এসব করবে না, মেয়েটি পুরো এমনি পরিষ্কার করে দিয়ে গেছে, মুছে দিয়ে গেছে, কিন্তু ওই দিকটা আমাকেই পরিষ্কার করতে হয়েছে। তোকে বললে করবে না, যেমন এই দিকটা করেনি। সবসময় কে বলে করানো যায়, করেনি, ও আমাকে নিজেকেই করতে হয় এগুলো। তো এগুলো করতেও তো টাইম লাগে, মানে এগুলো একবার নামানো, আবার ও করে গেল, ওগুলো করলাম, তারপরে আবার এগুলো তোলা, তারপরে ছেলেকে দেখা, ছেলে বারবার আমাকে বলছে মা আসো মা আসো। এসব করতে করতে মানে ওইটুকু টাইমটা মানে স্কুল থেকে এসে আমার যা চলে মানে ভাবতে পারবো না। তো এই তো গেল, এখন আমি ভিডিও এডিট করব, এখনো পোস্ট করা মানে এডিটই হয়নি, তো পোস্ট তো দূরের কথা। সব করে টোরে এই বিছানায় যে জামা কাপড়গুলো রয়েছে এগুলো সব ক্লিন করে, ক্লিন মানে কি ধোয়া জামা কাপড়, এটাকে ভাঁজ করতে হবে। ভাঁজ করে জায়গাটা রেখে তারপরে একটু শুতে তো হবে, কারণ ভালো লাগছে না। আর হইচইতে রক্তবীজ দিয়েছে, একটু দেখবো, পুরোটা দেখবো না, পুরোটা দেখতে গেলে আর রেস্ট হবে না। যেহেতু আবিরের সিনেমা একটু তো দেখতে হবে, রক্তবীজ তো দেখেইছি তোমরা জানো, সিনেমা হলে গিয়ে দেখিয়েছিলাম, কিন্তু যেহেতু আবার হইচইতে দিয়েছে দেখনা তো বানতাই। তো এইসব করে টোরে দেখি কতক্ষণ দেখা যায়, বেশিক্ষণ দেখবো না। আমি ভেবেছিলাম এই যে টপগুলো দেখছো না, এই টপগুলো আমি রং করবো, যেগুলো মানে এই যে এই জিনিসটা, এটা আদার বারান্দায় যেগুলো রয়েছে অলরেডি রংটা নষ্ট হয়ে গেছে, সেগুলো করবো, কিন্তু রং আমাকে আবার বার করতে হবে, মনে হয় রং সাফিসিয়েন্ট নেই, সে রং কিনতে হবে। মানে এই করবো করে আর হয়ে উঠছে না, মানে সব কাজ ছেড়ে ওগুলো তো এক্সট্রা কাজ, হয়ে উঠছে না। একটা দুটো করে স্টার্ট করতে হবে, নাহলে হবে না। তো এখানে জামা কাপড়গুলো সব গুছিয়ে দিয়ে দিয়েছি, মানে দিয়ে দিচ্ছি মানে রেখে দিয়েছি। আর এখানে লকটা না খারাপ হয়ে গেছে, তো এখন ভিডিওটা আপলোডে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এবার টুকটাক একটা কাজ আছে সেরে তারপরে রেস্ট নেব। ভিডিওটা আপলোড করতে বসিয়ে দিয়ে আমার একটু হাতে টাইম পেলাম, তাই আমি এই বেসিনের যে আয়নাটা এটা পরিষ্কার করে নিচ্ছি। এটা বেশ কদিন আবার নোংরা পড়েছিল, মানে বেসিনের জায়গা বুঝতেই পারছো জলের ছিটা লাগে, একটু দুদিন অন্তর অন্তর পরিষ্কার না করলে হয় না। আর আমি একদমই টাইম পাচ্ছি না, আসলে এইসব করে টোরে এত ক্লান্তি এসে যায়, তখন মনে হয় একটু রেস্ট নিই। আর এই করে এটা হচ্ছেই না, ছেলে বারবার এই কলটা খুলে দেয় বলে এই কলটাও বন্ধ করা ছিল বেশ কদিন, আর তাই জন্য বেসিনটাও নোংরা হয়ে গিয়েছিল, তো সেই কারণে এটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে একটা আমি ন্যাপথলিনও দিই, মানে যেটা আমি দেওয়ার চেষ্টা করি, সেই রঙিন ন্যাপথলিনগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো আমি এখানে দিই। আর 2 বাথরুমের ওডোনিল না, এয়ার ফ্রেশনার, যেটা গোদরেজের যে এয়ার, সেটা আমি লাগিয়ে দেবো, কারণ গতকাল আমি এই বাথরুমটা পরিষ্কার করেছি, আর আজকে ওর বাবা সকালবেলা এই অ্যাটাচ যে বাথরুমটা সেটা পরিষ্কার করে গেছে, তো 2 বাথরুমে এটা লাগিয়ে দেবো। তো এখন রেস্ট নিতে নিতে একটুখানি হইচইয়ে আমার ফেভারিট আবির চ্যাটার্জির রক্তবীজটা দেখছি। বেশিক্ষণ দেখবো না, একটু জাস্ট দেখবো, দেখে একটু রেস্ট নেব, তারপরে আবার যা সন্ধ্যকালীন যা কাজ আছে সেটা করতেই হবে। দেখি ভেরি গুড। দেখি তোমার মুখটা খানে দেখি, তোমার অ্যালার্জি হয়েছে শোনাই না,
তুলেছি তো, তুলেছি। আচ্ছা, আর এরকম করে কেউ ছবি তোলে? দেখ পুরো অন্ধকার হয়ে গেছে, তুই দেখ দেখ এটা দেখেছিস, এটা কি ছবি তোলা হচ্ছে? তুলে দিচ্ছি, ঠিক আছে তুলেছি আমি, ঠিক আছে। আজকে আমার ছুটি। মোহাম্মদ হাবিবুল হুসেন। তো বাজে এখন 9টা, আর আমি ওখানে একটা স্পেশাল রেসিপি করছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যখন খাবো তখন বলে দেবো যে কেমন হয়েছে। দেখলাম তাই জন্য খাওয়ার ইচ্ছে হলো, তাই করছি। মোটামুটি সবকিছু আছে তাই জন্য মানে চেষ্টা করছি করার। আর এখানে আমরা দেখছি আর রক্তবীজ, যেটা কিনা অলরেডি আমরা সিনেমা হলে গিয়ে দেখে ফেলেছি। আর আজকে আমি দুপুরেও কিছুটা দেখেছি, মানে পুরোটা দেখতে পারিনি কারণ ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে আবার ঘুম পাড়াতে হয়েছে, মানে একটুখানি দেখেছি, একটু এগিয়ে আবিরকে শুধু দেখেছি। তো যাই হোক, সিনেমাটা আবার এখন আমরা 3 জনে মিলে দেখছি। আর বাবা গিয়েছিল আর্ট পেপারটা আনতে, আর আর্ট পেপারটা একদম সেম টু সেম কালার পাওয়া যাচ্ছে না, একটু আনকমন কালার, তো ওই কালারটা সচরাচর পাওয়া যায় না, তাই জন্য মানে একটু ডিপ শেডেরই হয়েছে, পার্পলটা একটু ডিপ শেডেরই হয়েছে। আর তো যাই হোক, ওর স্কুলে একটা প্রজেক্ট রয়েছে, সেটা আমাকে করতে হবে, মানে আমাকেই করে দিতে হবে, ওরা তো আর পারবে না। পরশুদিন লাগবে, কালকে করে দেবো, আজকে আর করবো না। তো চলো, এখানে আমরা 3 জনে মিলে এনজয় করি রক্তবীজ। এখনো আবিরের এন্ট্রি হয়নি। হ্যাঁ, আবিরের এন্ট্রি এখনো হয়নি। আর এখানে অভিধানও তো দেখছে খুব সুন্দর, কিন্তু অভিধানে ভয় পাচ্ছে মাঝে মাঝে। কিন্তু খুব ভালো অভিনয় করেছে। অভিধান এখানে একটু মাঝে মাঝে ভয় পাচ্ছে, কারণ মারপিট তো। হ্যাঁ, মশা ঢুকেছে, সত্যি তো মশা ঢুকেছে। তো চলো এনজয় করো। আবির সেন্ট্রাল টিম লিড করছে অফিসার সিনহা। 2000 কে রে অভিধান ওটা? ওলে বাবা রে, আবির আঙ্কেল, নট আবির, তোমার থেকে অনেক বড় হয়। ম্যাডাম অনেকগুলো লিড ছিল, একটু যদি সময় আবির আঙ্কেল বলবেন, স্ট্রিক্ট কোনো রকম রিস্ক নেই। দাঁড়া কাল থেকে তো আজকে আমি বানাচ্ছি আলু পুরি। তার জন্য আমি আলুটাকে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে তার মধ্যে থেকে 2টো আলু আমি ক্যাচারে গ্রেট করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আটা। তোমরা এখানে ময়দাও ইউজ করতে পারো, তো আমরা যেহেতু ময়দাটা অ্যাভয়েড করি তার জন্য নিয়ে নিচ্ছি আটা। কেউ চাইলে ময়দা আটা মিশিয়েও করতে পারো, শুধু ময়দাতেও করতে পারো, আটাতেও করতে পারো। আটার মধ্যে আমি দিয়ে দেবো নুন, হলুদ, আর দিয়ে দেবো চিনি, আর একটু ক্রিসপিনেসের জন্য দেবো সুজি। আর অনেকে চিলি ফ্লেক্স এখানে দিতে পারো, যেহেতু ছেলে খাবে এই জন্য আমি চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করছি। আর দিচ্ছি জোয়ান, একটু হাতে একটু ডলে নিয়ে জোয়ান দেবো, আর ধনেপাতা কুচি দেবো। এটাকে প্রথমে আগে আমি মিশিয়ে নেব, তারপর জল দিয়ে একটু জল দিয়ে যেমন করে মাখে সেমন করে একটা ডো বানিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আলুর তরকারিটার জন্য একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি, যেটা সবাই মোটামুটি করে থাকো। ধনে আর জিরে ভেজে নিয়ে করছি। এখানে একটু মৌরি আর শুকনো লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু ছেলের জন্য আমি শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করছি, আর মৌরিটা আমার ঘরে নেই তাই জন্য আমি দিতে পারিনি। তাই ধনে আর জিরেটাই হালকা হাতে ভেজে নিয়ে এটাকে আমি হামানদির সাথে মানে গুঁড়ো করে নেবো, আর মিক্সি আর ইউজ করব না। আর কড়াইতে তেল দিয়ে, একটু কড়াইতে মোটামুটি গরমই আছে, দেবো এখানে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি 5 ফোড়নটা দেবো।
5 ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি ফোড়ন দিয়েছিলাম। আর এখানে যে আলু সিদ্ধটা করা ছিল সেটাকে একটুখানি স্ম্যাশ করে নিয়ে আমি দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর তারপরে দিয়ে দেবো ভাজা মশলাটা, যেটা আর কি যেটা ভাজা মশলাটা করলাম আর কি, সেটা দিয়ে দেবো। আর একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, আর একটু ধনেপাতা কুচিও দিয়েছি। তো আটার ডোটাকে আমি একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য। ততক্ষণ আমার এই তরকারি করতে যা টাইম লেগেছে। তো তরকারি তো আমার ওদিকে হচ্ছে, আর এদিকে আমি লেচিটা কেটে নিচ্ছি। লেচি কেটে লুচিটা করতে থাকবো, কারণ তাহলে একসঙ্গে হয়ে যাবে, নাহলে হবে না। তাই এখানে লুচিটা ভেজে নিচ্ছি, তারপরে একসঙ্গে রাতে ডিনারটা করে নেবো। সাইজের থেকে বড় হয়ে গেছিল। হ্যাঁ ভালোই ফুলছে। ফুলকো করছি এই জিনিসটা। কি এটা ধনিয়া নাকি জিনিসটা? না আলু পুরি। ও আচ্ছা, ইয়ে করো, কি একটা খেয়ে দেখো। এখানে কি করব, টেস্ট করে দেখি কেমন হয়েছে। তবে একটা কথা আমি দিয়ে যাচ্ছি সবাইকে। আর ছেলেকে একটা অনেকক্ষণ ধরে দিন আমরা হ্যাঁ ছেলেকে আগে দিই। ফু দিয়ে দিও। বাবা বাবা হ্যাঁ নাও, ফুদিয়ে খাবে। আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ কেমন হয়েছে বলবে? হ্যাঁ আরে খাসই নি তো, ভালো হয় কি করে? খাও, সত্যি ভালো হয়েছে। তুমি একটা খেয়ে দেখো। তবে এটা ফুলেছে, টেস্ট হয়েছে। হয়ে গেল, তুমি একটা টেস্ট করে দেখবা, ভালোই হয়েছে, রিয়েলি ভালো হয়েছে। বাবা হ্যাঁ একদম টিভির মধ্যে পেয়ে গেছে। ধরো তো ছেলে তো পেট ভরার মতো লুচি খায় না, একটা হয়তো একটা 1-2 কামড়, একটাও গোটা না, একটা কামড় হয়তো দেবে, 1-2 কামড় হয়তো দেবে। তো তাই জন্য ওকে ভাতটা খাই দিতে বললাম ওর বাবাকে। তো ওর বাবা ওকে ভাতটা খাই নিল, আর আমি এখানে লুচিটা করে নিলাম। আর তো এগুলো আমি এবারে হয়ে গেছে আমার সমস্ত কাজ, আর এগুলো আমি একটু ক্লিন করে নিয়ে এবার আমি খাওয়াটা সার্ভ করছি। না সরাও মোবাইলটা সরাও। বিশাল ডেকোরেশন করে দিই। আচ্ছা আচ্ছা ম্যাটটার উপর দিলে আমি তো ম্যাটটা কিছু পেলো না, তোমার স্বাদের ম্যাট। এই তো দেবো তো, দাও আমারটা নিয়ে আসি। আমি এদিকে বসে খাই নাকি? ওলে বাবা লে, খেয়ে দেখো। প্রথমে আলুর তরকারিটা, এটা কি দিয়ে করেছে? হ্যাঁ আলুর দম। আলুর দম না, নতুন টেস্ট। তোমার ঘুম পেয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, জ্বর লাগছে। হ্যাঁ জ্বর লাগছে। ঝাল আমি দেইনি, কারণ ও খাবে বলে ঝাল। আলাদা টেস্ট, ভালো লাগে।
এটা তো একটু আগে ওভারভিউ দিলাম, ভালোই হয়েছে। তবে এটার সঙ্গে এটা কম্বিনেশনটা খুব ভালো। আলুর পুরটা খুব সুন্দর। আলুর পুর কিন্তু আলাদা করে ভাবে দিইনি, মানে আলুর সঙ্গে মেখে দিয়েছি, মানে আটার সঙ্গে। খুব ভালো হয়েছে দেখো, একদম বোঝা যাচ্ছে না এর মধ্যে পুর আছে। ঠিক আছে, খাও। ওহ আমার আবির, বাড়ি থেকে ভাসানির পুকুর 1 কিলোমিটার রাস্তা। ওই আবিরটাকে আদর করলে তোমরা সবাই ট্রাই করো। তাই না? আমি আবিরকে খুব ভালোবাসি। ওরে বাবারি, হ্যাঁ রিকোয়েস্ট রইলো, এটা সবাই অবশ্যই একবার ট্রাই করো। অনেকেই জানে হয়তো খেতে। আমার তো দাও। ওরে বাবারে, তোমাকে তো দেইনি, সোনাকে তো দেওয়া হয়নি। দাঁড়াও না, এটা তোমার, খাও। সসটাই খায় কেউ, আগে লুচিটা খেয়ে দেখ। লুচিটা খাও মামা, খেয়ে দেখো তো কেমন হয়েছে। খাও। সুন্দর সুন্দর। আরে পড়ে যাবে। আলুর দমটা এটাও জানা নেই যে খয়রাগড় ব্লাস্ট কেসে আপনি যে পুরো একটা পেয়েছিলেন। হাত দিয়েছিলিস? হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। প্রেসিডেন্টের বাড়ির বিল ঠিক আছে, তুমি খাও। বুঝতে পারছেন? তো আমরা এনজয় করি রক্তবীজ একদম শেষের পথে। আর আলু পুরি আর আলুর তরকারি এনজয় করতে করতে আজকের দিনটা এখানেই শেষ করছি। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, গুড নাইট।